أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون। আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করেছিলে, অতঃপর তোমরা একে অপরকে দোষারোপ করেছিলে। আল্লাহ তা প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন রেখেছিলে। সূরা আল বাকারার বিগত কয়েকটি আয়াত থেকে শুরু করে আজকে পর্যন্ত একটি হত্যা সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে হত্যাটি হয়েছিল রাতের অন্ধকারে, এবং সেটা নিয়ে বনী ইসরায়েলিরা একে অপরকে দোষারোপ করতে লাগলো, যেটা কে করেছে, একজন একজনকে সন্দেহ করছিল। তো সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে একটি গাভী জবাহ করতে বলেছেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে। তখন তারা বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগলেন। তারা শুধু গাভীটি জবাই করলে হয়ে যেত, কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করলো। গাভীটি কীরকম হবে, বড় হবে নাকি ছোট হবে, রং কীরকম হবে, বয়স কীরকম হবে, সব কিছু তারা জিজ্ঞেস করে এটাকে কিছুটা জটিল করে ফেলছিল। তবু আল্লাহ তাআলা তাদেরকে সেই হত্যার রহস্য উদ্ঘাটন করিয়েছেন। আল্লাহ তাআলা যে এখানে অপ্রকাশ্য রাতের অন্ধকারে যে হত্যার ঘটনাটি হয়েছে, সেটি আল্লাহ তাআলার জ্ঞান বহির্ভূত নয়, আল্লাহ তাআলার আয়ত্তের বাহিরে নয়। আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যত কাজ করি, প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা দেখছেন, প্রত্যেকটি কাজই আল্লাহ তাআলার সীমার মধ্যেই। যে আমরা গোপনে করছি, রাতের অন্ধকারে করছি, এটা কেউ দেখছে না, এই ধারণাটা ভুল। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে গোপন কাজটি হয়েছিল সেটি প্রকাশ করে দিল। তাহলে আমাদের উচিত এমন কাজ করা যেটা যদি কোনোভাবে প্রকাশ পায় তাহলে যেন আমাদেরকে লজ্জিত লাঞ্ছিত হতে না হয়। এমন কাজ করা উচিত যে কাজ প্রকাশ হয়ে গেলে আমাদের মর্যাদা, আমাদের সম্মান যেন আরো বৃদ্ধি পায়, সেই কাজই করা উচিত। তাহলে এখানে আল্লাহ তাআলা এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা গোপনে প্রকাশ্যে যে কাজই করো না কেন সেটা আমি দেখছি, এবং সেটা আমি প্রকাশ করিয়ে তোমাদেরকে এটা দেখিয়েছি। যদি কোনো খারাপ কাজ আমরা করে থাকি, সেটা যদি কখনো প্রকাশ পেয়ে যায় তাহলে আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই, সমালোচিত হই। সেটা আমরা আমাদের বর্তমান যে সমাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। হয়তো কোনো একটা সময় কোনো পাপটা করেছে, কেউ দেখে নাই, কেউ কল্পনা করতে পারে না। আসলে খারাপ কাজ যদি প্রকাশ পেয়ে যায়, মান সম্মান ইজ্জত সব কিছুই ধুলিয়ে মিশে যায়। আল্লাহর কাছে তো যখন করেছেন তখনই চলে গেছে, কিন্তু তা মানুষের মাঝে প্রকাশ হওয়ার পরে মানুষে কী পরিমাণ ঘৃণা করে সেটা আমরা দেখছি, প্রতিনিয়ত আমরা দেখছি। তাহলে তবু আমরা যদি সতর্ক না হই, তবু আমরা যদি খারাপ কাজ করার সময় একটু চিন্তা না করি যে এটা প্রকাশ পেলে আমাদের কি অবস্থা হবে, আমাদের সমাজের কাছে কি অবস্থা হবে, আমাদের পরিবারের কাছে কি অবস্থা হবে, আমাদের ছেলেমেয়ের কাছে কি অবস্থা হয়, লজ্জায় শরমে আমরা চোখ দেখায় না কারো কাছে আমরা যে
যে অন্যায় কাজ করার পরে যে সেটা যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা যেন এই শিক্ষাটুকু আমরা নিতে পারি যে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমরা যেন সব সময় ভালো কাজ করে থাকি আল্লাহর ভয়ে এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।